আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা ইউনিভার্সিটি ইকোনমিক্সের জিনিসপত্রগুলো শেষ করার পরে আমরা হচ্ছে বেসিক্যালি আজকে এক্সাম্পলে ম্যাথ গুলো করা ট্রাই করব। তো এক্সাম্পলে যে ধরনের ম্যাথ আছে ওগুলো যদি ক্লিয়ার থাকে এক্সারসাইজ করা কোনো ব্যাপার হবে না। তো আমরা চেষ্টা করবো যে এক্সাম্পলের ম্যাথ গুলো হচ্ছে ভালো মতো বুঝে করার। ঠিক আছে, এখানে এক্সাম্পলে রিলেটেড যে ম্যাথ আছে এখান থেকে বোর্ডে আসে। ঠিক আছে, তো এগুলো যদি ভালো মতো আমরা বুঝতে পারি তাহলে আমাদের এত সমস্যা হওয়ার কথা না। আমরা যখন ত্রিকোণমিতি পড়ছি, তো ত্রিকোণমিতি পড়ার সময় আমাদের হচ্ছে ত্রিকোণমিতি পড়ার সময় আমরা কিছু ফর্মুলা আমরা হচ্ছে শিখছিলাম, তো তাই না? কি কি ফর্মুলা? বিভিন্ন ধরনের ফর্মুলা আমরা হচ্ছে শিখছিলাম, প্রায় 24 থেকে 25টার মতো ফর্মুলা। এই 24 থেকে 25টা ফর্মুলারই ইনভার্স ত্রিকোণমিতিক ইকুয়েশনে তোমার হচ্ছে কাজে দিবে বা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেগুলো আমরা আজকে হচ্ছে আস্তে আস্তে করতে থাকবো, তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমত আমাদের হচ্ছে একটা কনভার্সন আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে, যে যদি সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স এর সমান হয় তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালু বলতে পারি কি সাইন ইনভার্স এক্স, তাই না? একইভাবে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে বাকিগুলা, সেগুলোর জন্য এটা সত্য। আচ্ছা, এটা যদি সত্য হয় আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা যদি একটা ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতির আলোচনা তো সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজের আমরা যদি একটা কোণকে ডিফাইন করি থিটা দিয়ে, হ্যাঁ, এখন কে থিটা দ্বারা ডিফাইন করলাম, ধরো এটা এবিসি ত্রিভুজ। তাহলে আমরা যদি এবং বাহুর নামগুলো যদি দিই, এটা এ বাহু, এটা বি বাহু, এই বাহু দৈর্ঘ্য বি, তাহলে এটা হচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তো আমরা যেটা করতে চাইলাম যে আমরা এই থিটার ভ্যালুটা 6টা রেশিও দিয়ে লিখলাম, মানে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে। তাহলে সাইন থিটা, এটার ভ্যালু কি বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা, এটার ভ্যালু কি হবে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তিনি কি হবে, তিনি হবে হচ্ছে ট্যান থিটা, এটা কি হবে বি বাই এ, তারপরে কি, তারপরে ধরলাম কোসেক থিটা, এটা কি হবে রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই বি, সরি বি, তারপরে ধরলাম সেক থিটা, এটা কি হবে, এটা হবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ। আর সর্বশেষ আমাদের হচ্ছে কট থিটা, এটা কি টেন থিটার উল্টা, এটা হবে কি এ বাই বি, তাই না? এ বাই বি হবে। এখানে আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাইলাম, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা যদি এখন ইনভার্স ত্রিকোণমিতির এই যে একটা ফর্মুলা শিখলাম, যে সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, তাহলে কি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোনখান থেকে, যে এখান থেকে যে সাইন থিটা ইকুয়াল টু এই সামথিং কিছু একটা, তার মানে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু হবে না সাইন ইনভার্স যা আছে এক্স, আগের বার ছিল এক্স, এবার যা আছে, মানে মেন কথা হচ্ছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু এখানে যা থাকবে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ওই বক্সের ভিতরে বা ব্র্যাকেটের ভিতরে সেটা হবে, তাই না? এটা হচ্ছে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তেমনি ভাবে দ্বিতীয়টা থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে থিটা ইকুয়াল টু লেখা যায় কজ ইনভার্স এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে কি লেখা যায়, সরি 3 নাম্বারটা থেকে কি লেখা যায়, 3 নাম্বারটা থেকে কি লেখা যায় না, লেখা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে আমাদের বাকি যে 3টা রেশিও আছে ত্রিকোণমিতিক অনুপাত, সেইখান থেকেও কি থিটার ভ্যালু যথাক্রমে আমরা লিখতে পারি এরকম সেক ইনভার্স রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি, লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু সেক ইনভার্স রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ। আমরা লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু কট ইনভার্স এ বাই বি, তাই না? এগুলো কিন্তু লেখা যায়। তার মানে বিষয়টা হইলো কি, যে একটা সমকোণী ত্রিভুজের থিটার ভ্যালুটাকে আমরা 6টা ত্রিকোণমিতিক রেশিওর যে কোনোটা দিয়ে প্রকাশ করতে পারি যদি 3টা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকে। এই জিনিসটা আর কি আমি এখানে বলতে চাইলাম।
তো এখন আমরা ত্রিকোণমিতি শেখার সময় তিনটা বেসিক ফর্মুলা শিখছি, আমরা যখন ছোট ছিলাম তখনই শিখছি। ফর্মুলা গুলা কি ছিল? ফর্মুলা গুলা ছিল হচ্ছে তোমার, ফর্মুলা গুলা কি ছিল? ফর্মুলা গুলা ছিল হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, তাই না? আরো ছিল হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, এবং ছিল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। এই তিনটা ইকুয়েশন কিন্তু আমরা শিখছিলাম, ঠিক আছে? তো এই তিনটা ইকুয়েশন থেকে আমরা যখন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে গেলাম, তখন এদের মাঝে একটা সম্পর্ক দেখলাম। কিরকম সম্পর্ক? আচ্ছা, আমরা এখন যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, সেই সমকোণী ত্রিভুজের, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এবিসি চিন্তা করি, এ বি আর সি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুইটা কোণ, যদি আমরা ধরি একটাকে হচ্ছে এক্স আর একটাকে ধরি হচ্ছে যদি ওয়াই, যেটা হচ্ছে 90 না, ঠিক আছে? এবং আমাদের কোশ্চেনে বলছে কি যে সাইন ইনভার্স এক্স প্লাস, আচ্ছা আমরা উদাহরণ এক নাম্বারটা করতেছি আর কি। আমাদের উদাহরণে এই কোশ্চেনে বলছে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, যদি 90 ডিগ্রি বা পাই বাই 2 হয়, তাহলে প্রমাণ করা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান। ঠিক আছে, আমাদের এটা ডিরাইভ করতে হবে বক্সে যেটা। তো আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই 2। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই 2 তখন হবে যখন সমকোণী ত্রিভুজের কোণ দুইটা, কোণ দুই কোণ হবে সমকোণ ব্যতীত অপর দুই কোণ, তাই না? আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স ওয়াই দুইটা যদি আমরা হচ্ছে যোগ করি, তাহলে 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, তো এখন আমাদের যেটা হচ্ছে এই কথা, যে এক্স অ্যাকচুয়ালি তাহলে কি নির্দেশ করবে? এক্স অ্যাকচুয়ালি কি একটা মানে এক্স তো হচ্ছে তোমার কোণের মান, এক্স না, কোণের মান ধরো হচ্ছে অন্য কিছু আলফা বিটা, এটা ধরো আলফা, এটা ধরো বিটা কোণ। তাহলে এখান থেকে ধরো সাইন আলফা, এটার ভ্যালু কি হবে? সাইন আলফার ভ্যালু হবে না যে হচ্ছে বিসি বাই কি এসি, সাইন আলফার ভ্যালু কি হবে? বিসি বাই এসি। তাহলে সাইন বিসি বাই এসি এই ভ্যালুটার ভ্যালু কত হইতে হবে? এক্স হইতে হবে। যদি আমার এরকম হইতে হয় যে সাইন ইনভার্স এক্স সমান সমান আলফা, সাইন ইনভার্স এক্স সমান সমান যদি আলফা হয়, তাহলে কি বিসি বাই এসির ভ্যালু এক্স হইতে হবে। তাহলে অবশ্যই কি বিসির ভ্যালু এক্স হইতে হবে আর এসির ভ্যালু ওয়ান হইতে হবে। তাহলে এই দুইটা মান দিয়ে যদি আমরা এই ভূমিটা চিন্তা করি, তাহলে এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হয়। বাট এখানে আরেকটা শর্ত ওরা বলছে যে একইভাবে আমরা যদি সাইন আলফার মতো সাইন বিটার হিসাবটা করি, তাহলে কি হয়? সাইন বিটার ভ্যালু হয় হচ্ছে তোমার এ বি বাই এসি। সাইন বিটার ভ্যালু হইতে হবে তোমার ওয়াই এর সমান, কারণ কি কোশ্চেনে বলছে আলফা আর বিটা দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন ইনভার্স ওয়াই সমান সমান বিটা, এটা লিখতে পারি। সাইন ইনভার্স এক্স সমান সমান আলফা, সাইন ইনভার্স ওয়াই সমান সমান বিটা। আর এই কোশ্চেন অনুযায়ী কি, আলফা প্লাস বিটা, এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা অবশ্যই জিনিস ক্লিয়ার যে সাইন ইনভার্স এর পরে যে বিষয়টা মানে ওয়াইটা আছে, তাহলে এ বি বাই এসি এই ভ্যালুটার ভ্যালু ওয়াই হইতে হবে। তাহলে এ বির ভ্যালু যদি আমরা ওয়াই ধরি, কারণ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে যদি আমরা ওয়াই ধরি আর এক্স এর ভ্যালু যদি ওয়ান ধরি, তাহলে কিন্তু ঠিকই থাকে। তার মানে অবশ্যই এ বি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আর এসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এক্স। এই কথা যদি সত্য হয়, সেক্ষেত্রে আমরা প্রথম কথাটা সত্যি বলতে পারি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান। এটা একটা ওয়ে সলভ করা, তুমি যদি অ্যানালিটিক্যাল ওয়েতে সলভ করতে চাও। এছাড়া এছাড়া তুমি যদি মানে তোমার সূত্র দিয়ে প্রমাণ করতে চাও, সেটাও পারবা। সেটা কিভাবে করবা? সেটার জন্য দেখো, আমাদের ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে সাইন ইনভার্স এক্স এর ভ্যালুটা বের করে এক্স এর ভ্যালুটা বের করা সম্ভব। আচ্ছা, আমি তোমাকে দেখাই যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান পাই বাই, তাই না?
তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন ইনভার্স এক্স সমান সমান পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু কি বলতে পারি, সাইন পাই বাই টু, সেকেন্ড থেকে দাও মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে এখানে আমাদের কি হইলো, সাইন 90 মাইনাস থিটা, এরকম কিছু একটা, সাইন 90 মাইনাস থিটাকে লেখা যাচ্ছে কস থিটা, কজ অফ সাইন ইনভার্স ওয়াই রইলো। তো আমাদের এখানে আসতেছে রেজাল্ট কি, এক্স এর ভ্যালু কজ অফ সাইন ইনভার্স ওয়াই। তাহলে আমাদের আমরা জানি যে যদি এখানে কাটাকাটি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, কস কস মিলাইতে হয়। তাহলে সাইন ইনভার্স ওয়াই কে কজ ইনভার্স কি রূপে লেখা যায়, আমি আমি তোমাদের আগে বলছি যে যদি একটা কোণ এরকম থাকে যে সাইন ইনভার্স এক্স সমান সমান থিটা, তাহলে এখানে যে কজ ইনভার্স এক্স এর ভ্যালু কি হবে, রুট ওভার 1 মাইনাস থিটা স্কয়ার, এরকম। এটার কারণ তো আমরা জানি, তাই না? সরি সরি সরি, এটা না, যদি হচ্ছে তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স হয়, তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু কি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এই ফরম্যাটে। তাহলে আমাদের এই সাইন ইনভার্স ওয়াই, তো আমরা এখন এটার মতো যদি মিলাইতে যাই তাহলে এক্স এর জায়গায় তুমি ওয়াই চিন্তা করো, সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে এখানেও হবে কি কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে প্রথম লাইন থেকে থিটার ভ্যালু কি আসে, সাইন ইনভার্স ওয়াই, আর এখান থেকে থিটার ভ্যালু কি আসবে, কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। যেহেতু দুইটাই থিটা, ইট মিনস এইটা আর এটা কি সমান, তাহলে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স ওয়াই সমান সমান কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। এটা একটা ফর্মুলা, মনে রাখতে পারো, আমি যেভাবে দেখাইলাম এভাবেও করে নিতে পারো। তাহলে এখান থেকে আমি, আমার কি আছে, সাইন ইনভার্স ওয়াই আছে, তাহলে আমার এখানে কস আর কস মিলাইতে গেলে কসটা বসাইতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি এক্স এর ভ্যালু কি আসবে, কস অফ কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আসবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, বোথ সাইডে তুমি যদি স্কয়ার করো তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 1 পাবা। এটা একটা ওয়ে হচ্ছে এটা করার, তুমি চাইলে যে কোনো একভাবে করতে পারো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা আজকে যেহেতু এক্সাম্পলের ম্যাথ গুলা করবো, তো পরের ম্যাথটা দেখি আমি কি বলছে। পরের ম্যাথটাতে আমাদের বলছে হচ্ছে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এখান থেকে এমসিকিউ আসবে, তুমি যদি অ্যাডমিশন পর্যন্ত যাও তো অ্যাডমিশন এখান থেকে এমসিকিউ আসে, সাইন অফ কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স বাই ওয়াই, এটার ভ্যালু তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে 2 y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট, আর নিচে হচ্ছে ওয়াই। তো এত বড় এখানে সাইন কস এগুলা বাবা, মানে এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা ফাংশন যেমন ট্যান, ট্যান ইনভার্স, এটা একটা ভেক্টরে কাটাকাটি করে, ক্লোজ, আর কজ ইনভার্স একটা ভেক্টরে কাটাকাটি করে, তো তোমার টার্গেট থাকবে কিভাবে মিলানো, আগেরটা যেটা আছে এটার সাথে এটা যাতে মিলে। আচ্ছা, আমরা স্যার করতে থাকি তাহলে বুঝতে পারবো সেটা কি আসলে। তো এখানে এটা এই ম্যাথ গুলো করার জন্য সবার লাস্টের দিকে খেয়াল রাখতে হবে এখানে কি ফাংশনটা বা এখানে কি আছে। এখানে আছে তোমার হচ্ছে কি, দেখো, এখানে হচ্ছে সেক, তাই না, এখানে হচ্ছে কি সেক আছে। তো সেক যেহেতু আছে আমাদের এটা, সেকের জন্য সেকের মতো করে যদি আমরা মিলাইতে চাই তাহলে আমাদের কি রাখতে হবে, এই ট্যানটাকে সেকে কনভার্ট করতে হবে, ট্যানটাকে কি আমাদের সেকে কনভার্ট করতে হবে, অথবা সেকটাকে কি টেনে কনভার্ট করতে হবে। এখন দেখো কোনটা করা আমাদের জন্য হচ্ছে মানে পসিবল, আমি যদি সেক ইনভার্স সামথিংটাকে ট্যান ইনভার্স সামথিং এ কনভার্ট করতে পারি তাহলে তো আমার কাজ হয়ে যায়, কারণ ট্যান কে সেকে কনভার্ট করতে গেলে পুরা থিটার এই হিসাবটা বড় হয়ে যাবে, বাট তুমি যদি সেক ইনভার্স এক্স বাই ওয়াই কে ট্যান ইনভার্স সামথিং করো, ইনভার্স ত্রিকোণমিতিক হেল্প নিয়ে করতে পারবা, আর বাকি আগের গুলো যা আছে ওটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এখন কি করতে হবে, আচ্ছা আমাকে যেহেতু হচ্ছে মানে প্রমাণ করতে হবে, সেটা লেফট হ্যান্ড সাইডে থাকবে। লেফট হ্যান্ড সাইডে আমার আছে হচ্ছে প্রথম লাইনে সমান সমান দেওয়ার দরকার নাই, আছে হচ্ছে সাইন কজ ইনভার্স, এটা হচ্ছে ট্যান
আর এখানে আছে sec ইনভার্স এক্স বাই ওয়াই, তাই না? তো তোমার যখন sec ইনভার্স এক্স বাই ওয়াই আছে, তুমি জাস্ট এইটুকুর উপর ফোকাস করো, sec ইনভার্স এক্স বাই ওয়াই কে তোমার tan এর ইনভার্স সামথিং বানাইতে হবে। তাহলে এইটার জন্য তোমাকে প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে। এক্স বাই ওয়াই এর জন্য একটা কি ত্রিভুজ আঁকতে হবে। কি ত্রিভুজ আঁকতে হবে? এখানে তোমার হচ্ছে প্রথমত একটা থিটা কোণ তুমি ধরে নাও। থিটা কোণ ধরে নেওয়ার পরে তোমার হচ্ছে এখানে সেক থিটার হিসাব করতে হবে। সেক ইনভার্স, তুমি ধরে নাও সেক ইনভার্স এক্স বাই ওয়াই, এটার ভ্যালু হচ্ছে থিটা। তাহলে এখানে সেক থিটার ভ্যালু কত? সেক থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এখানে সেক থিটার ভ্যালু যদি এক্স বাই ওয়াই হয়, তাহলে এটার ভ্যালু কেমন হবে? এটার ভ্যালু হবে হচ্ছে তোমার, এখানে হবে হচ্ছে এক্স, এখানে হবে হচ্ছে ওয়াই। ঠিক আছে? তাহলে এখানে লম্বর মানটা কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে? তো এই ত্রিভুজটা থেকে তোমাকে এখন ট্যান এর মান বের করতে হবে। ট্যান মানে কি? এই লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখন তুমি ইজিলি কি থিটার ভ্যালুটা ট্যান ইনভার্সে বের করতে পারো। থিটার ভ্যালু ট্যান ইনভার্সে কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ওয়াই। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে সাইন প্লাস ইনভার্স ট্যান, এখানে সেকেন্ড ভার্সের জায়গায় ট্যান ইনভার্স দিব। ট্যান ইনভার্সের ভ্যালুটা কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। এখন দেখো ইজিলি তুমি কিন্তু ট্যান আর ট্যান ইনভার্স কে কেটে দিতে পারো। তাহলে এই যে ভ্যালুটা রইলো, এই ভ্যালুটা কার ভিতরে চলে যাবে? কজের ভিতরে চলে যাবে। ঠিক আছে? তাহলে তুমি কজের ভিতরে নিয়ে যাও। তাহলে কজ ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে? এরকম হলো, ট্যান আর ট্যান কেটে গেল। এখন আমাদের এখন কি করতে হবে? এখন আগের নিয়ম যে কজ ইনভার্স এখানে আছে, তাহলে এই সাইনটাকে কজ, সরি, এখানে সাইন আছে, তাহলে কজ ইনভার্সটাকে সাইন ইনভার্স বানাইতে হবে। তো একইভাবে এখানকার একটা ত্রিভুজ আঁকবা আবার, যতবার এরকম আসবে বানাইতে হবে, তখন একটা ত্রিভুজ এঁকে ফেলবা। ত্রিভুজ আঁকায় কি করবা? এই হচ্ছে একটা ত্রিভুজ। সেই ত্রিভুজে আমাদের কি কস থিটার ভ্যালু হচ্ছে এটা, তার মানে এখানে তুমি ধরবা যে কস থিটার ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে? তাহলে থিটার ভ্যালু কত? কজ ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, এরকম। তাহলে এটা ধরো থিটা, তাহলে কস থিটার ভ্যালু কিভাবে হবে? এই যে এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আমরা এটাকে নাম দেই এ, এটার নাম দেই এ, এটা বি, এটা সি। তাহলে এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? বিসি বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে অতিভুজের স্কোয়ার করতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এটা করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার উপর রুট করতে হবে, তাই না? এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার এর রুট হবে। এটা হচ্ছে আমার বিসি বাহুর দৈর্ঘ্য। তো তোমাকে কি করতে হবে? সাইনের সাথে সাইন ইনভার্স আনতে হবে। তার সাইন থিটার ভ্যালু কত হইতো? এটা বাই এইটা। তাহলে সাইন ইনভার্সে গেলে কি হবে? সাইন ইনভার্স, সাইন ইনভার্স কি হবে? বিসি বাই এসি। বিসি বাহুর দৈর্ঘ্য কত? রুট ওভার টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এরকম হবে। তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কত রইলো? রেজাল্ট রইলো হচ্ছে রুট টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটাই কিন্তু আমাদের মেবি প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, এটাই আমাদের বের করতে বলছিল যে আলটিমেটলি রেজাল্ট এটা হবে। তাহলে এটা সমান সমান হচ্ছে আমাদের আর এইচ এস, আর এইচ এস, তাহলে আমাদের এইচ এস আর এইচ এস সমান। ঠিক আছে? তাহলে প্রুফ হয়ে গেল। তো তোমাকে বেসিক্যালি কি করতে হবে? যেটা ইনভার্স ফাংশন থাকে তার আগে যে ফাংশনটা আছে ওই ফাংশনে ইনভার্স ফাংশনে কনভার্ট করতে হবে। সেটার জন্য পাই কি, একটু আগে আমরা শিখছি, কি শিখছি? আগের পেজে আমরা কিন্তু শিখছি যে কিভাবে একটা থিটাকে, মানে তুমি এখানে এই থিটার মাধ্যমে সবাই যেহেতু থিটা গুলা সমান, তার মানে সাইন ইনভার্স থিটার ভ্যালু কোসেক ইনভার্স এটার সমান, tan ইনভার্স এটার সমান। এরা কিন্তু পরস্পর প্রত্যেকটা সমান, নীল দাগ দেওয়া, এখানে প্রত্যেকটা কিন্তু একে অপরের সমান। আমি বলতে চাইতেছি যে এইটা আর এটা সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, প্রত্যেকটা কিন্তু পরস্পরের সমান। কিভাবে সমান হয়েছে সেটা বুঝতেই পারতেছো যে সবগুলোর ভ্যালু থিটা। তো তোমাকে জাস্ট ইমাজিন করতে হবে যে তুমি এখানে কি সেক থেকে তুমি সাইনে যাইতেছো।
তাহলে সেকের জন্য এটা বাই এটা ছিল অতিভুজ বাই ভূমি, সাইনের জন্য কি বিপরীত বাহু বাই অতিভুজ। এইভাবে জাস্ট কনভার্সনটা হবে, তোমাকে জাস্ট এই তিন বাহুর দৈর্ঘ্য তুমি যদি পেয়ে যাও কোনোভাবে, তাহলে তোমাকে যে কোনোটা তুমি যে কোনোটায় যেতে পারো, যে কোনোটা থেকে যে কোনোটা। আমি আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এরপরের ম্যাথে কি বলছে? এরপরের ম্যাথে হচ্ছে কিছু সূত্র আছে, সূত্রগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে। আচ্ছা, আমি প্রথমে তিনটা সূত্র বলছিলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। তো এখান থেকে লেখা যায় না সাইন ইনভার্স এক্স প্লাস সাইন কজ ইনভার্স এক্স, এটার ভ্যালু হচ্ছে পাই বাই টু। তারপর হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস সেকের সাথে হচ্ছে টেন, সরি সেকের সাথে হচ্ছে কোসেক, ঠিক আছে। কোসেক ইনভার্স এক্স সমান সমান পাই বাই টু। আর হচ্ছে কটের সাথে হচ্ছে টেন, তাহলে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান সমান পাই বাই টু। এটা তোমরা চাইলেও দেখতে পারো, আমরা যখন ত্রিকোণমিতি পড়ছি তখন কি আমাদের মনে আছে যখন আমাদের হচ্ছে 90 মাইনাস, যেমন আমরা যখন টেন 90 মাইনাস থিটা করি তখন কট থিটা লিখি, যেমন কোসেক 90 মাইনাস থিটা করি তখন সেক থিটা লিখি, সেক 90 মাইনাস থিটা কি করি কোসেক থিটা লিখি। তার মানে এরা হচ্ছে একে অপরের জোড়া, যে একটা থেকে 90 থেকে আরেকটা বিয়োগ দিলে ওইটা আসবে। এটা তুমি ত্রিভুজ আকারে দেখতে পারো। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে যাই, যেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 3। এক্সাম্পল 3 তে কি বলছে দেখো, এক্সাম্পল 3 তে আমাদের বলছে যে সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট টু কস থিটা, এটার ভ্যালু হচ্ছে আমাদের পাই বাই টু। এটা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য আমরা কি করবো, ফার্স্টে আমরা একটু খেয়াল করি এখানে কি আছে। সাইন ইনভার্স রুট টু সাইন থিটা আর আছে সাইন ইনভার্স রুট টু কস থিটা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে পাই বাই টু। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, আমরা একটা কাজ করি, আমরা সূত্র জানি কি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান সমান কি পাই বাই টু। তার মানে আমাদের যদি এই ভিতরের ভ্যালুটা সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এখানে যদি কজ ইনভার্স এক্স আমরা আনতে পারি কোনোভাবে এই ভ্যালুটাকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পাই বাই টু, তাই না? তো এই ভ্যালুটা আমাদের কি আছে, অথবা যে কোনো একটাকে আমাদের আগে কনভার্ট করতে হবে। তো আমাদের সাইন ইনভার্স আমরা আছে, যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট টু কস থিটা, এটা আছে। আমরা ধরো প্রথমটাকে ঠিক রাখলাম, সাইন ইনভার্স রুট টু সাইন থিটা ফিক্স রইলো। সাইন কে কজে কি পাবে নাই, সাইন কে কজে নেয় হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। রুট ওভার ওয়ান মাইনাস এক্স এর ভ্যালু কত, রুট টু কস থিটা, এই এটা দিলাম। ঠিক আছে, তো আমরা ফর্মুলা কি ইউজ করছি, ফর্মুলা ইউজ করছি সাইন ইনভার্স এক্স সমান সমান কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করছি। তাহলে আমাদের এখানে কি রইলো, সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস কজ ইনভার্স ওয়ান মাইনাস টু কজ স্কোয়ার থিটা। তো ওয়ান মাইনাস টু কজ স্কোয়ার থিটাকে কি লেখা যায়, টু সাইন স্কোয়ার থিটা, তাই না? ত্রিগোণমিতির ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস কজ ইনভার্স রুট টু সাইন থিটা, তাই না? তো আমি যদি এই সম্পূর্ণটাকে এক্স বলি, এই সম্পূর্ণটাকে এক্স বলি, তাহলে কি সমস্যা আছে? সমস্যা নাই, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান সমান পাই বাই টু। এক্স এর জায়গায় যদি গরু ছাগল যাই থাক, কিন্তু দুইটা সেম থাকতে হবে। এখানে যদি গরু থাকে এখানে গরু থাকতে হবে, তাইলে পাই বাই টু হবে। এখানে আমাদের আছে যেটা, এখানে আছে সেইটা, তার মানে এটার ভ্যালু হবে কি পাই বাই টু। কিভাবে আমাদের হচ্ছে এটা বের হয়ে আসবে। তো আজকে আমি জাস্ট হচ্ছে তোমাদের বাকি সূত্রগুলো একটু দেখাবো। তো আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে কতগুলা সূত্র করছিলাম, হ্যাঁ, কি কি সূত্র করছিলাম একটু পরে আমরা হচ্ছে এগুলা ইউটিউব ইউজ করবো, তখন আমরা বুঝবো যে কি কি সূত্র করছিলাম। আমরা সূত্র করছিলাম হচ্ছে বইয়ে যেভাবে আছে সেভাবে দিতেছি, tan অফ এ প্লাস বি, এটা সূত্রটা ত্রিকোণমিতিতে কি করছিলাম, tan এ প্লাস tan বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস tan এ tan বি, এরকম কিছু করছিলাম। একইভাবে tan
এ মাইনাস বি করছিলাম, এটা কি করছিলাম, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা গুলো কেমন হবে? ইনভার্স ট্রিগোনোমেট্রিতে এদের ফর্মুলা হবে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - x y। এটা কিভাবে আমরা করতে পারি? এটা দেখো কিভাবে আমরা করতে পারি। এটা মেবি আমি তোমাদের একদিন করাইছিলাম ত্রিকোণমিতি করার সময়। তো আমরা যেটা ধরবো সেটা হচ্ছে তোমার tan ইনভার্স এক্স, যেটা এটাকে যদি আমরা এ ধরি, এখন আমাদের ত্রিভুজ আঁকানোর দরকার নাই, নর্মালি হয়ে যাবে। ত্রিভুজ আঁকা করতে পারো। tan ইনভার্স এক্স কে আমরা এ ধরতেছি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, tan a ইজ ইকুয়াল টু এক্স। সিমিলারলি লিখতে পারি হচ্ছে tan b ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে tan a ইকুয়াল টু এক্স, tan b ইকুয়াল টু ওয়াই। এখন এই ফর্মুলাতে 1 নং সমীকরণে যদি এই মানগুলা বসাই তাহলে কি হয়, tan অফ a প্লাস বি। তাহলে tan অফ কি হয়, এর মান কত, tan ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স বি এরকম আসে, তাই না? tan এর ভ্যালু হচ্ছে তোমার 1 - x y, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - x y সমান সমান, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হয়, এখান থেকে প্রথম সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, এ প্লাস বি এর ভ্যালু কত, tan ইনভার্স tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b, এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা বলতে পারি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান সমান কি, tan ইনভার্স tan এর ভ্যালু এক্স প্লাস ওয়াই বাই 1 - x y। সরি, এখানে একটা tan ইনভার্স হবে, এই জন্য এটা মিলতেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ফর্মুলাটা আসে। সিমিলারলি বাকি যে সব ফর্মুলা আছে সবগুলো একইভাবে একই প্রসেসে আমরা চাইলে নিয়ে আসতে পারি। যেমন আমরা ফর্মুলা শিখছিলাম হচ্ছে তোমার সাইন এর ক্ষেত্রে, সাইন অফ এ প্লাস সাইন অফ বি সমান সমান কি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটার ইনভার্স ত্রিকোণমিতিক ফর্মুলায় আমরা কি পাইতেছি, ইনভার্স ত্রিকোণমিতিক ফর্মুলায় পাইতেছি হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - x, সরি এক্স রুট ওভার 1 - y² প্লাস ওয়াই রুট ওভার 1 - x²। এটা কিভাবে আসলো, এখানে আমরা যেটা ধরলাম সেটা হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স সমান সমান ধরলাম এ। তাহলে এখান থেকে সাইন এ সমান সমান কি এক্স বলা যায়। সিমিলারলি আমরা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই কে ধরলাম হচ্ছে বি, তাহলে সাইন বি কে কি ওয়াই বলা যায়। এখন এই দুইটাই জাস্ট আমরা হচ্ছে ইউজ করব। এখন দেখো আমাদের মেইন সূত্র হচ্ছে এইখানে, এটাতে আমাদের বসাইতে হবে। এখানে কি সাইন এ আছে, তাহলে সাইন এর ভ্যালু কত, এক্স প্লাস ওয়াই, তাই না? ও সরি, সূত্র তো এরকম না, সাইন এ প্লাস সাইন বি না, এটা হচ্ছে তোমার, এটা কিসের সূত্র, সাইন অফ এ প্লাস বি সূত্র। তাহলে এখান থেকে আমরা যদি এই সমীকরণে এই মানগুলো বসাই তাহলে কি পাই, সাইন অফ এর ভ্যালু কত, সাইন ইনভার্স এক্স প্লাস বির ভ্যালু সাইন ইনভার্স ওয়াই সমান সমান সাইন এর ভ্যালু কত এক্স, সাইন বির ভ্যালু কত, কস বির ভ্যালু কত, সাইন বির ভ্যালু ওয়াই হলে কস বির ভ্যালু হবে হচ্ছে রুট ওভার 1 - y²। এক্স রুট ওভার 1 - y², আর ওখানে কি ওয়াই রুট ওভার 1 - x², এরকম হবে। এটা এখান থেকে ইজিলি আমরা লিখতে পারি হচ্ছে কি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - x² প্লাস ওয়াই রুট ওভার 1 মানে y² আর মানে x², এরকম ভাবে ফর্মুলা গুলো আসে। তো সিমিলারলি বাকি ফর্মুলা গুলো একইভাবে আমরা লিখতে পারি। সাইন অফ এ মাইনাস বি, এটার সূত্র কি ছিল, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এটার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলায় কি হবে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - y²
মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি জাস্ট এখানে সাইন এ কস বি এগুলো হচ্ছে এই ভ্যালু, মাইনাসের মাইনাস, কস বির ভ্যালু হচ্ছে কস এর ভ্যালু ওয়াই, সাইন বির ভ্যালু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে আর কি ফর্মুলা গুলো আসে। আর ত্রিকোণমিতিতে কি ফর্মুলা শিখছিলাম? কস অফ এ প্লাস বি, সূত্র কি ছিল? কস এ কস বি প্লাস, সরি মাইনাস ছিল, মাইনাস কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা ছিল না? তাহলে ইনভার্স ত্রিকোণমিতিতে এসে সূত্র কি হবে? কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান সমান কস এর ভ্যালু কত? এক্স, কস এর ভ্যালু কত? ওয়াই, সাইন এর ভ্যালু কত? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সাইন এর ভ্যালু কত? রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, সবকিছু একটা ইয়ার ভিতরে হবে, এটা হবে কস ইনভার্স এটার ভিতরে। ঠিক আছে, আমরা ত্রিকোণমিতিতে ফর্মুলা কি শিখছিলাম? ফর্মুলা শিখছিলাম হচ্ছে কস অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাই না? তাহলে এখানে কি হবে ইনভার্স ত্রিকোণমিতিতে? ইনভার্স ত্রিকোণমিতিতে হবে কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সমান সমান কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এভাবে হবে। বুঝতে পারছো? এভাবে করে বাকি ফর্মুলা গুলো আসবে। আমরা নর্মাল ত্রিকোণমিতিতে কি সূত্র শিখছিলাম? যে টু টু সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কি ওয়ান মাইনাস কস টু থিটা। ইনভার্স ত্রিকোণমিতিতে এসে সূত্র কি হবে? ইনভার্স ত্রিকোণমিতিতে এসে সূত্র হবে হচ্ছে টু সাইন ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স এক্স, সরি টু এক্স মাইনাস, সরি টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এরকম। এটা কিভাবে আসছে? সরি, এটা এখানকার না, এটা না, এটা হচ্ছে তোমার সাইন টু থিটা। এটার ফর্মুলা কি ছিল? নর্মাল ট্রিগোনোমেট্রি ফর্মুলা কি ছিল? সাইন টু থিটা সমান সমান কি টু সাইন থিটা কস থিটা। এখান থেকে এটা আসছে, আমি একটু এটা ডিরাইভ করে দেখাই। ডিরাইভেশন কি? ডেরিভেশন কেমন হবে? এটা ডেরিভেশন এরকম হবে যে ধরো হচ্ছে সাইন টু থিটা সমান সমান এক্স, তাহলে এখান থেকে কি লেখা যায়? উম, আচ্ছা না, আমাদের এখানে টু সাইন ইনভার্স এক্স সমান সমান থিটা, তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান কি থিটা বাই টু, তাহলে সাইন থিটা বাই টু সমান সমান কি এক্স, সাইন থিটা বাই টু সমান সমান কি এক্স। এটা তুমি ধরো মানে এই পর্যন্ত রাখো। তাহলে কস থিটা বাই টু সমান সমান কি হবে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাও তুমি রাখো। এরপর কি? এরপরে তোমাকে বের করতে হবে হচ্ছে সাইন থিটার ভ্যালু। মানে সাইন থিটার ভ্যালু কত? টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তাহলে থিটার ভ্যালু তুমি কি পাইছো? থিটার ভ্যালু তুমি পাইছো হচ্ছে টু সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন টু সাইন ইনভার্স এক্স সমান সমান টু সাইন থিটা বাই টুর ভ্যালু হচ্ছে এক্স, কস থিটা বাই টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন ওই পাশে গেলে কি হবে? টু সাইন ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এইভাবে আর কি ডেরিভেশনটা আসলো। বুঝতে পারছো? এই যে প্রত্যেকটা সূত্রে তুমি যদি ইনভার্স ট্রিগোনোমেট্রিকে ধরে কিছু মডিফাই করো ওইটা চলে আসে, তুমি চাইলে দেখতে পারো। আমি সবগুলো আর দেখাইলাম না, কয়েকটা প্রায় মানে কয়েকটা দেখাইলাম। একইভাবে আমাদের নর্মাল ত্রিকোণমিতিতে ফর্মুলা কি ছিল? নর্মাল ত্রিকোণমিতিতে ফর্মুলা ছিল হচ্ছে তোমার টু, সরি কস টু থিটা, কস কস টু থিটার অনেকগুলো সূত্র ছিল। তো কস টু থিটার অনেকগুলো সূত্রের মধ্যে একটা ছিল হচ্ছে তোমার টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এরকম একটা ছিল না? হ্যাঁ, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো এটাকে তুমি যখন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলায় আনলা তখন তুমি কি পাইলা? টু কস ইনভার্স এক্স সমান সমান কস ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, তেমনি
নর্মাল ত্রিকোণমিতিতে সূত্র কি ছিল? নর্মাল ত্রিকোণমিতিতে সূত্র ছিল হচ্ছে তোমার, তুমি হচ্ছে, আচ্ছা নর্মাল ত্রিকোণমিতিতে তুমি যে সূত্র পড়তা হচ্ছে, ট্যান প্রতিটার সূত্র কি ছিল? 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan² θ, এরকম ছিল না? এরকম ছিল। তো এখান থেকে তোমার ইনভার্স ত্রিকোণমিতিতে ফর্মুলা কি আসছে? ইনভার্স ত্রিকোণমিতিতে ফর্মুলা আছে 2 tan−1x সমান সমান হচ্ছে tan−1 2x/1 - x²। এটা হলো ওইখান থেকে আসছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে সাইন টু থিটারও তো একটা সূত্র ছিল, তাই না? সাইন টু থিটার একটা সূত্র ছিল না ইনভার্স ত্রিকোণমিতিতে? সাইন টু থিটার কি সূত্র ছিল? 2 sin θ cos θ বাদে আরেকটা সূত্র ছিল 2 tan θ ডিভাইডেড বাই 1 + tan²θ, এরকম একটা ফর্মুলা ছিল না? 2 tan−1x এটা সমান সমান কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে sin−1 2x/1 + x², ঠিক আছে। আবার cos−1x এর আরেকটা সূত্র ছিল, সরি cos 2θ আরেকটা সূত্র ছিল, সেটা ছিল 1 - tan² θ আর ডিভাইডেড বাই 1 + tan²θ। তাহলে 2 tan−1x সমান সমান এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে cos ইনভার্স 1 - x² বাই 1 + x², এরকম। তো এই তিনটা সূত্রের এইখান থেকে আসছে হচ্ছে এইটা, এখান থেকে আসছে এটা, এখান থেকে আসছে এটা। আশা করি বুঝতে পারছো। তুমি নর্মাল ত্রিকোণমিতিতে কি ফর্মুলা পড়ছো? নর্মাল ত্রিকোণমিতিতে তুমি ফর্মুলা পড়ছো হচ্ছে, ফর্মুলা কি পড়ছো? sin 3θ। কি ফর্মুলা পড়ছো? 3 sin θ - 4 sin³ θ, এরকমই তো, তাই না? তাহলে এটা ইনভার্স ত্রিকোণমিতিতে কি হবে? 3 sin−1x সমান সমান হচ্ছে sin−1 3x - 4x³। আচ্ছা, পদের কি শিখছো? cos 3θ সমান সমান কি? 4 cos³ θ -3 cos θ। তাহলে এটার ইনভার্স ত্রিকোণমিতিক ফর্মুলা আনলে কি হবে? 3 cos−1x সমান সমান 4x³ - 3x। মানে কি হবে? cos ইনভার্স। এটাও গেল। এরপরে কি? এরপরে শিখছো হচ্ছে tan 3θ। এটা ফর্মুলা কি শিখছো? এটা ফর্মুলা শিখছো হচ্ছে tan 3θ ইকুয়াল টু হচ্ছে tan³ x মাইনাস, সরি, এটা শিখছো হচ্ছে 3 tan x মাইনাস tan³ x ডিভাইডেড বাই 1 - 3 tan²x, এরকম শিখছো। তাহলে এটা ইনভার্স ফরম্যাট কি হবে? 3 tan−1x সমান সমান 3x - x³ বাই 1 - x², সরি 3x²। তো এই হচ্ছে তোমার ইনভার্স ত্রিকোণমিতি আর নর্মাল ত্রিকোণমিতির ফর্মুলার যে কনভার্সেশন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ভাই এগুলা কি মনে রাখতে হবে? হ্যাঁ, তোমাকে এই সবগুলো ফর্মুলা ইনভার্স ত্রিকোণমিতির ফরম্যাট এবং ত্রিকোণমিতির ফরম্যাট দুইটাই মনে রাখতে হবে, বুঝতে পারছো? আজকে আর একটা ম্যাথ করাবো, আমি জাস্ট হচ্ছে ফর্মুলা গুলো দেখাই দিলাম, সবগুলা ডিরাইভ করে দেখাই নাই, তুমি ভাষায় চাইলে ডিরাইভ করে দেখতে পারো, এগুলাই আসবে। বাট দেখো, সবগুলা কিন্তু একটা সিমেট্রি আছে। তুমি চাইলে, তুমি যদি তুমি যদি, সরি, তুমি যদি হচ্ছে মনে করতে চাও, তুমি যদি এই ফর্মুলা পারো, এই ফর্মুলা পারা কোনো ব্যাপারই না। 3 θ থাকলে 3 tan−1x, tan এর জায়গায় শুধু এক্স, tan³ এর জায়গায় x³, 1 এর জায়গায় 1, 3 tan² এর জায়গায় 3x², প্রত্যেকটা ফর্মুলা এইভাবে মেইনটেইন করে আসছে। তুমি দেখো, এটা দেখো, 2 tan θ 2x, 1 + tan²θ 1 + x², sin 2θ 2 tan−1x। আচ্ছা আচ্ছা, সরি, এখানে 2 sin−1 হবে সবগুলো, ঠিক আছে। তো এইভাবে আর কি তুমি ফর্মুলা গুলা কি করতে পারো? মুখস্থ করতে পারো। আচ্ছা, মুখস্থ বলতে তুমি যদি নর্মাল ত্রিকোণমিতির গুলা পারো, ওগুলো এমনি পারবা। আচ্ছা, এখানে আমাদের একটা, এই ম্যাথটা আমাদের বোর্ডে আসছিল আমি যখন এইচএসসি পরীক্ষা দিছি। cos−1 x/a প্লাস cos−1 y/b, এটার ভ্যালু হচ্ছে তোমার থিটা।
এটা হলে তোমাকে কি দেখাতে হবে, দেখাও যে cos ইনভার্স এক্স ওয়াই প্লাস ই পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। সরি, আমি আগের লাইন চলে যেতেছিলাম। এটা হলে তোমাকে দেখাতে হবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, সরি, মাইনাস মাইনাস টু এক্স ওয়াই cos theta by AB plus y square by b square is equal to sin square theta। আচ্ছা, এই হচ্ছে আমাদের, এটা দেখাইতে হবে, এই জিনিসটা আমাদের প্রমাণ করে বা দেখানোর মাধ্যমে মানে দেখাইতে হবে হিসাব করে। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে cos ইনভার্স এক্স প্লাস, মানে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এরকম একটা ফর্মেট দেওয়া আছে, তাই না? তো এটাকে লিখি, লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটাকে লিখি যে cos ইনভার্স এক্স বাই এ প্লাস cos ইনভার্স ওয়াই বাই বি সমান সমান থিটা। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হয় হচ্ছে একটাকে অন্যদিকে সরাই দিতে হবে, অথবা আমাকে কি করতে হবে, মানগুলা মানে ফর্মুলা ফলাইতে হবে, তাই না? তো আমরা সূত্র কি জানি, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সূত্র কি? সূত্র হচ্ছে, প্রথম দিন তাই লিখে দিতেছি, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে cos ইনভার্স এক্স ওয়াই প্লাস, না প্লাস থাকলে হবে মাইনাস, এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এই সূত্রের। তাহলে এটাকে আমরা cos লিখতে পারি, cos ইনভার্স এক্স ওয়াই গুণ হবে, তাহলে এক্স ওয়াই বাই এ বি মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান থিটা। গেল? তাহলে এখন আমরা এক কাজ করতে পারি, যেটা হচ্ছে cos ইনভার্সটা ওই পাশে দিয়ে cos থিটা লিখে ফেলতে পারি। তাহলে এক্স ওয়াই বাই এ বি মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান cos থিটা। বা দেখো আমাদের প্রমাণে কিন্তু রাইট সাইডে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা আনতে হবে। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে স্কোয়ার তো করতেই হবে। স্কোয়ার তুমি যদি এই হোল টার্মটারে করো, তাহলে রুট দুইটা থাকলে ঝামেলা এবি হয়ে যাবে। তো আমরা কি করবো, cos থিটার এই পাশে নিয়ে এটার এই পাশে নিয়ে আসবো। তাহলে কি করতে পারি, এক্স ওয়াই বাই এ বি মাইনাস cos থিটা, আর এই পাশে হবে হচ্ছে রুটের থেকে এ বের হয়ে গেল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে বি বের হয়ে গেল রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তুমি যদি স্কোয়ার করো তাহলে সমস্যা নেই, আগে যদি স্কোয়ার করতো তাহলে টু এ বির জায়গায় রুট গুলা থাকতো। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি কস থিটা, এই টার্মে এই লাইনে যদি স্কোয়ার করতো এখানে রুট থাকতো টু এ বির টার্মে, প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি, সমান সমান হচ্ছে এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম। এখন কি করতে হবে, এখন দেখো হচ্ছে যে এই কাটাকাটি যায় কিনা দুই দিকে। তো আমরা কি করবো, উম, তোমাদেরকে কি আনতে হবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ারকে আমি সাইন স্কোয়ার যদি কনভার্ট করি ওয়ান মাইনাস কিছু একটা পাবো, তাই না? তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা এখানে এই জিনিসটা আমরা গুণ করে ফেলি। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাই, এখানে যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার ওয়ান মাইনাস বি স্কোয়ার কাটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এরকম একটা রেজাল্ট আসলে এখান থেকে। তাহলে এই লাইনের সমান সমান করে এই দিকের পাশটাও লিখি, এখান থেকে আসে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এ বি কস থিটা, আর কস সাইন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে দেখো এই পাশের এটা আর এই পাশের এটা কাটা যায়। আর আমরা এক কাজ করতে পারি, এখানকার ওয়ান আর এখানকার ওয়ানও কেটে দিতে পারি। তাহলে আমাদের কি রইলো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে যাই। প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy বাই এ বি কস থিটা, আর এখানকার সাইন স্কোয়ারকে এই পাশে নিয়ে গেলাম, সমান সমান সাইন স্কোয়ার থিটা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। আশা করি বুঝতে পারছো বিষয়টা কি হয়েছে। জাস্ট একটা সূত্র ফেলায় 2 লাইন হিসাব করলে অঙ্ক মিলে যায়। এটা তো বোর্ডে তোমার কোশ্চেন আছে, এইটাই আসছিল আমাদের। তো কোশ্চেন কিন্তু খুব একটা হার্ড হয় না, তুমি জাস্ট যদি ফর্মুলা বানানো পারো বা জানো তাহলে কিন্তু হিসাব করলেই মিলে যাবে এট দ্য এন্ড অফ দ্য ডে। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি পড়াগুলো করবো, আর আমি আশা করবো যে তুমি সূত্রগুলো মুখস্থ করে ফেলবা বা বুঝা করবে। তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি নর্মাল ত্রিকোণমিতির ফর্মুলা গুলা পারো, দেন তুমি ইজিলি এগুলা বুঝতে পারবা, ধরতে পারবা। আর যদি ওখানে ঝামেলা থাকে তাহলে এখানেও ঝামেলা থাকবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি পড়াশোনা গুলো কন্টিনিউ করবো ভালো মতো।